স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আরও একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে একটি নতুন ফর্ম অ্যাড করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই ফর্মটিকে বর্তমানে আপলোড করা হয়েছে। এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে এবং কি করতে হবে প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম স্বামী বিবেকানন্দ রিলেটেড কোনো রকম নোটিশ বা আপডেট এলে সবার আগে পাওয়ার জন্য। চলো সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে চলে এসেছি। চলে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, চলে আসার পর এখানে ডাউনলোড অপশান, এই যে ডাউনলোড অপশানে, এই ডাউনলোড অপশানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে তখনই তোমাদের সামনে নতুন একটি ফর্ম অ্যাড করা হয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ টিআর ফর্ম নাম্বার 7, মানে টিআর ফর্ম 7, এখানে দেখতে পাচ্ছ টিআর ফর্ম নাম্বার 7। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদেরকে তখনই একটি কিন্তু পিডিএফ দেখবে তোমার সামনে কিন্তু ডাউনলোড হবে। দেখতে পাচ্ছ একটা পিডিএফ কিন্তু তোমার সামনে ডাউনলোড হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং পিডিএফটি ডাউনলোড হওয়ার পর ওপেন হয়ে দেখতে পাচ্ছ টিআর ফর্ম। বেসিক্যালি কি করতে হবে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ টিআর ফর্ম। এখানে নেম অফ দ্য ব্রাঞ্চ, নেম অফ দ্য ট্রেজারি এবং ট্রেজারি কোড, অ্যাকাউন্ট কোড, তোমরা এগুলো সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ব্যাংকের কোড, ঠিক আছে, অ্যামাউন্ট ইন উইথ রিসিভ, ঠিক আছে, এখানে কত টাকা দিলে সমস্ত কিছু এগুলো দেখতে পাচ্ছ। সিগনেচার, ব্যাংক সিগনেচার নাম্বার, ঠিক আছে, এবং ডেট রিকোয়েস্টেড বাই ব্যাংক ট্রেজারি, মানে ব্যাংকের শো ডেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্মটা তোমরা এখানে কিন্তু দেখতে পেলে, ঠিক আছে, এখানে ফর্মটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ফর্মটি তোমরা, ঠিক আছে। এই যে এই ফর্মটি দেখার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ টিআর ফর্ম নাম্বার 1, টিআর ফর্ম নাম্বার 7। এর অর্থ হচ্ছে এর অর্থটা কি তোমাদের সামনে এবারে বলতে। টিআর ফর্ম এর অর্থ হচ্ছে ট্রেজারি ফর্ম নাম্বার 7, ঠিক আছে। টিআর পুরো নাম ট্রেজারি ফর্ম নাম্বার 7। এখানে তোমরা তারপর এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা এখানে এই যে ফর্মটা এখানে তোমরা সম্পূর্ণ ডিটেলসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। ডিস্ট্রেড মানি ইন দ্য অ্যাকাউন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টটুকু এই যে মানে সরকারের তরফ থেকে এই ফর্মটি কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তোমরা যদি গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকারে ভালো লাগে, তোমাদের যদি এটা ভালো লাগে, অর্থাৎ সরকারকে তুমি টাকা দান করতে চাও বা দান করতে পারবে। তুমি যদি তোমার নিজের টাকা সরকারকে দান করতে চাও তাহলে তুমি কিন্তু কিছু টাকা পাবে এবং কিছু টাকায় ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে সরকারকে টাকা দান করতে পারবে। মানে ফর্মটি তাদের ফিল আপ করে এবং সরকারের তুমি টাকা দান করতে হবে। এইভাবে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে নতুন একটি অ্যাড করা হয়েছে। এইভাবে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তোমরা বলতে পারো তোমরা যারা চাও যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে কোনো জায়গা থেকে কোনো ব্যক্তি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে দান করতে চায়, অন্য কারণও দান করতে চায় বা অন্য কোনো কেউ যদি দান করতে চায়, তাহলে এখানে এই যে ডকুমেন্ট অপশানটা আসে এবং ডাউনলোড অপশানে এসে তোমরা ফর্মটি, এই যে টিআর ফর্মটি নাম্বার 7 ফিল আপ করে সরকারকে তুমি টাকা কিন্তু দান করতেই পারো বা টাকা তুমি দিতেই পারো। এটার মানে বা এই যে তোমরা এটা বুঝলে, এটার মানে বা অর্থ কি বোঝাচ্ছে যে সরকারকে আমরা কি টাকা না দিই, সরকারকে একটা ফর্ম এমন দিই যে সরকারকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সরকারকে টাকা দান করতে হবে, গভর্নমেন্টকে সরকারকে দান করতে হবে। এটা কিন্তু একটা বড় রকম প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বন্ধুরা, যে সরকার স্টুডেন্টকে না দিবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আমরাকে টাকা দান করতে হবে। তো এর অর্থ বুঝতে পারছো বর্তমানে
এর অর্থ বুঝতে পারছো বর্তমানে কি পশ্চিমবঙ্গে গভর্নমেন্টদের টাকা নেই? এটা এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আর যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের টাকা কবে দেওয়া হবে এখনও এখানেও কিন্তু একটা বড় কিন্তু প্রশ্নর সম্মুখীন হয়ে আছে। তার সঙ্গে এখন বিভিন্ন ধরনের ফর্ম অ্যাড করা হচ্ছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের গভর্নমেন্ট পক্ষ থেকে। তো তোমরা বুঝতেই পারছো তাহলে এই গভর্নমেন্ট পক্ষ থেকে টাকা কিন্তু এই স্বামী বিবেকানন্দ নেই, বিভিন্ন ধরনের ফর্ম অ্যাড করাচ্ছে, যেমন টিআর ফর্ম নাম্বার 7 অ্যাড করা হয়েছে। এইগুলো কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড এখন করাই হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, এবং বিভিন্ন ধরনের নোটিশ কিন্তু আপলোড করা হচ্ছে। তো বন্ধুরা, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়, এবং যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পায়নি তারা কবে টাকা পাবে, তাদের টাকাগুলো কি দেওয়া কি হবে না, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন সম্মুখীন বড় হয়েই কিন্তু আছে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবে, এবং নিজেদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবে, নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো বুঝতে পারলে বন্ধুরা, সরকার পক্ষ থেকে বা গভর্নমেন্ট পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু যারা সরকারকে টাকা দান করতে চায় তাদের জন্য ফর্মটি বেরিয়েছে। তারা চাইলে কিন্তু সরকারকে বা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু দান করতে পারে। এখানে তো বড় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে স্টুডেন্টকে টাকা না দিয়ে সরকারকে টাকা দান করতে হচ্ছে, এরকম একটা প্রশ্ন কিন্তু সম্মুখীন হতে হচ্ছে, বড় রকম প্রশ্ন। তাই কোনো রকম নোটিশ বা আপডেট যদি আরও রকম আসে তোমাদেরকে অবশ্যই জানানো হবে। তাই চ্যানেলটির সঙ্গে থাকো এবং পাশে থেকো।